পরিবারের মানুষগুলো যতদিন বেঁচে আছি চেষ্টা করবেন কিছুটা সময় হলেও তাদেরকে নিয়ে একসাথে বাঁচার জন্য। এতে করে আপনিও যেমন তৃপ্তি পাবেন, সেই সাথে সবাই অনেক বেশি খুশিও হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। যদিও আমার কথা শুনে অনেকে বুঝতে পেরেছেন আমার একটু সর্দি লেগেছে। আর সর্দি কেনই লাগবে না বলুন? এত গরম পড়েছে আর এই গরমে তো মন চায় যে ঠান্ডা পানি খাই, ঠান্ডা পানি দিয়ে শরবত খাই। আর আমার এমনিতেই টনসিলের একটু সমস্যা রয়েছে। যার জন্য একটু ঠান্ডা পানি খেলেই কিন্তু আমার সর্দিটা লেগে যায়। আর তার জন্য কিন্তু বয়সের এই অবস্থা। আমি আমার প্রিয় আপুদের কাছে অনেক বেশি দুঃখিত। বাড়িতে আছি আর বাড়িতে আসার পরে দেখা যায় যে ২-৩ দিন কাজ করতে, করতে চলে যায়। তারপরে আবার তো চলে আসি। মাঝখানে হয়তো ২-৩ দিন একটু ভালোভাবে থাকা যায়। সব মিলিয়ে কিন্তু বাড়ির সময়টা অনেক বেশি বিজি থাকি। আর আমরা যখন বাড়িতে যাই দেখা যায় আমরা সবাই একসাথেই যাই। তার জন্য কিন্তু ভিডিও করা কিংবা ভয়েস ওভার, ভিডিও এডিটিং এসব আর করা হয় না। এই ভিডিওগুলো যেহেতু আমার আগে থেকেই করা ছিল তাই ভেবেছি একটু শেয়ার করি। গত ভিডিওটা যখন আমি দিয়েছিলাম আমার অনেক প্রিয় আপুরা আমাকে একটাই কমেন্টস করেছে বেশিরভাগ যে, আপু আপনার ভিডিও দিতে দেরি করেছেন কেন? আপু সবকিছু ঠিকঠাক আছে কিনা? আপনি কি অসুস্থ হয়েছেন কিনা? আমার প্রিয় আপুরা যে আমাকে এতটা মিস করবে সেটা আমি কখনো বুঝতে পারিনি। আর তাছাড়াও আমার প্রিয় আপুরা আমার ভিডিও পেয়ে নাকি অনেক বেশি খুশি হয়েছে। এটাই কিন্তু একজন ইউটিউবারের সবচেয়ে বড় পাওয়া। আমি তো ভেবেছি যেহেতু আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, তাছাড়া কারো ভিডিও দেখতেও পারছি না। হয়তো আমার আপুরা আমাকে ভুলে গিয়েছেন। কিন্তু না, যে দেখলাম আপুরা আমাকে ভুলে যায়নি। আপুরা আমাকে ঠিকই মনে রেখেছেন। আমি আপনাদের কাছে অনেক, অনেক বেশি কৃতজ্ঞ এবং সেই সাথে আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এভরিডে কুকিং অ্যান্ড ব্লগস, আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগস, ব্লগার আইরিন, বাংলাদেশি ব্লগার লাইজু, ফ্যামিলি ক্যাপচার, এই আপুগুলোর কমেন্টস প্রায় একই রকম ছিল। আপুরা আমাকে বলেছে যে আমি ভিডিও দিতে দেরি করেছি কেন? কি হয়েছে? আর আপুরা আমাকে অনেক বেশি মিস করেছেন। আমার প্রিয় আপুরা, আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এছাড়াও কিন্তু অনেক কমেন্টসে একই ধরনেরই প্রশ্ন ছিল, ভিডিও দিতে দেরি হয়েছে কেন? আর আমি যদি কমেন্টস পড়তে যাই দেখা যাবে যে পুরো ভিডিওটা শেষ হয়ে গিয়েছে। তার জন্য যে সকল আপুরা আমাকে আরো কমেন্টস করেছেন আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। সেই সাথে অনেক, অনেক ভালোবাসা রইলো। বাড়িতে আমাদের ঘরের একটু কালারের কাজ করছিল। আর এইজন্যই কিন্তু প্রত্যেকটা ফার্নিচারের গায়ে অনেক বেশি ধুলাবালি ছিল। আর এগুলো শুকনো কাপড় দিয়ে ১ম এ মুছে নিয়েছি। তারপরে একটু ভিজা কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি। আর এই তো এদিক দিয়ে আমার বিছানাটাও গোছানো হয়ে গিয়েছে। এখানে যে ছোট, ছোট পুতুলগুলো দেখছেন, এগুলো কিন্তু মুনতাহা একসময় বাসায় নিয়ে খেলতো। কিন্তু আমরা যখন বাড়িতে জিনিসগুলো নিয়ে যাই তখন একসাথে পুতুলগুলো নিয়ে গিয়েছি। বাড়িতে আমার তেমন ফার্নিচার বলতে কিছুই নেই। আর এখানে যতগুলো ফার্নিচার দেখতে পেয়েছেন, এই সবগুলোই কিন্তু আমার সংসার জীবনের শুরু থেকে ছিল। এগুলোতে একটা মায়া জন্মে গিয়েছে। তার জন্য কিন্তু আর ফেলার ইচ্ছা করে না। মনে হয় যে এগুলি একটু ভালোভাবে পরিষ্কার করে ব্যবহার করি। এই খাটটাও কিন্তু আপনাদের ভাইয়া নিজেই কিনেছিল যখন আমি ১ম বাসায় গিয়েছিলাম। এছাড়া টুকটাক অনেক কিছুই কিনেছিল। আর এদিক দিয়ে রান্নাঘরের অবস্থাটাও খুবই বাজে ছিল। এগুলো আমি অফ ক্যামেরাতে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ধুয়ে কিছু পরিষ্কার করে নিয়েছি। দেখা যায় যতবারই বাড়িতে যাই যে পরিষ্কার করতে, করতেই ২ দিন প্রায় চলে যায়। আর যে ২ দিন সময় পার হয়ে যায় এই সময়টা কিন্তু আমি রান্নাও করিনি। বাড়িতে আমার যা আছে উনি আমাকে খাইয়েছিল। কিন্তু আজকে মনে হলো যে পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করব। তার জন্য কিন্তু আমি কিছুটা ছোলা পানিতে ভিজিয়ে রেখেছি। আর পানিটা একটু গরম করে দিয়েছি, এতে করে কিন্তু ছোলাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই তো এখন চলে এসেছি রান্নাঘরে। এদিক দিয়ে সবকিছু আমি কেটে গুছিয়ে নিয়েছি। কিছু জিনিসও বাটতেও হবে। যেহেতু বাড়িতে একটা ব্লেন্ডার রয়েছে, তাই ভেবেছি একটু বেশি করে ব্লেন্ড করব। আর সবটা দিয়ে এখানে বাড়িতে যে কয়েকদিন থাকি ব্যবহারও করতে পারবো। তাছাড়া ঈদের সময় যে রান্নাবান্নাটা রয়েছে সেটাতেও কিন্তু খুব সুন্দর করে মসলাগুলো ব্যবহার করতে পারবো। আর আজকে ভেবেছি আমার বাড়িতে জায়েরা মিলে একসাথে ইফতার করব। তার জন্যই কিন্তু আমি ১ম এ ছোলাটা রান্না করে নিব। আর এভাবে কিন্তু এক, এক করে রান্না করে নিয়েছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন।
আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমার ভিডিওতে অনেক নতুন আপুরা কমেন্টস করেন। আর আপনারা নতুন করে কিন্তু আমার পাশেও থাকেন। কিন্তু আপনারা তো জানেন যে ২৪ ঘন্টার আগে যদি আমি আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিও দেখে সাবস্ক্রাইব করি, তাহলে কিন্তু আপনারটাও কেটে যাবে। সাথে, সাথে কিন্তু আমার সাবও কেটে যাবে। তাই ২৪ ঘন্টা অপেক্ষা করবেন। এছাড়াও যদি কোনো কারণে একটু দেরি হয়ে থাকে, তাহলে কমিউনিটিতে অবশ্যই একটা কমেন্টস করবেন। এতে করে কিন্তু আমি বুঝতে পারবো যে নতুন কোন আপুরা রয়েছেন। আর অনেকেই আছেন তারা সময় না দিয়ে আবার সাব কেটে নিয়ে যায়। এটা কিন্তু ঠিক না। এতে কিন্তু আপনার চ্যানেলেরও যেমন ক্ষতি হয়, পাশাপাশি কিন্তু আমার চ্যানেলেরও ক্ষতি হয়। যেহেতু আমরা একই উদ্দেশ্যে YouTube এ এসেছি, তাই আমাদের প্রত্যেকেরই উচিত একজন আরেকজনের পাশে থেকে সহযোগিতা করা। এই তো এদিক দিয়ে কিন্তু আমার ছোলাটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। আর ছোলাতে একটু আলু দিলে কিন্তু একটু মাখা, মাখা হয়ে থাকে। তার জন্য কিন্তু আমি একটু আলুও সিদ্ধ করে দিয়ে দিয়েছি। পরিবারের সাথে ইফতার করার আনন্দটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাছাড়া প্রত্যেকটা বছর কিন্তু আমরা অপেক্ষা করি কখন রমজানের এই সময়টাতে একসাথে ইফতার করব। আর যখন বাড়িতে যাই তখন দেখা যায় যে আমার শ্বশুর, শাশুড়ি এছাড়া বাড়ির প্রত্যেকটা সদস্য অনেক বেশি খুশি হয়। তাই চেষ্টা করি যতটুকু সময় থাকতে পারি একসাথে পরিবারের সাথে মিলেমিশে কাটাতে। আর আমি আজকে মসুর ডালের পেঁয়াজুই ভেজে নেব। যেহেতু খেসারির ডালটা আমার কাছে ছিল না, তাই মসুর ডাল দিয়ে আমি পেঁয়াজুটা ভেজে নেব। আর আমি কিন্তু বাসা থেকেই প্রয়োজনীয় টুকটাক অনেক কিছু নিয়ে গিয়েছি। একটা মিষ্টি কুমড়া বাসায় ছিল, এটাও সাথে করে নিয়েছি। আর এই মিষ্টি কুমড়াটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তাই ভেবেছি একটু মিষ্টি কুমড়া দিয়েও বেগুনের মতো করে ভেজে নেব। এই যে ফ্রাই প্যানটা দেখছেন, এটার বয়সও কিন্তু ৮ বছর হয়ে গিয়েছে। আর যদিও কালো তেল চিটচিটে একটা চেহারা, কিন্তু এখনো কিন্তু আমাকে খুব ভালো সার্ভিস দিচ্ছে। তার জন্য কিন্তু আর ফেলিনি। আর এবার যখন আমি বাড়িতে গিয়েছি, তখন আমার এরকম একটা ছাঁকনি নিতে ভুল হয়েছে। তার জন্য কিন্তু চামচ দিয়ে আমার পেঁয়াজুগুলো, বেগুনিগুলো, আলুর চপ উঠাতে হয়েছে। দেখা যায় যে বাড়িতে অনেকদিন পর, পর যাওয়া হয়। যখন যাই তখন হয়তো অনেক কিছুর অভাব বুঝতে পারি। তারপরে যখন বাসায় চলে আসি, আবার যখন যাই তখন অনেক কিছু মনে থাকে না। তাই আমি এবার লিখে নিয়ে এসেছি যে পরবর্তীতে যাওয়ার সময় কোন, কোন জিনিসগুলো নিয়ে যেতে হবে। আর আজকে ইফতারটা যেহেতু আমরা সবাই একসাথেই করব, তার জন্য কিন্তু পরিমাণে একটু বেশি করে সবগুলো আইটেম বানিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ার টুকরোগুলো বেসন দিয়ে এভাবে ভেজে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর এই তো এগুলোও কিন্তু এক, এক করে ভেজে নিয়েছি। আর এখানে আলুর চপগুলো এক, এক করে ভেজে নিচ্ছি। যেহেতু বাড়িতে আছি সবগুলোই কিন্তু ঠিকঠাক মতো পাওয়া যায় না। হয়তো কিছুটা পেয়েছি, কিছুটা আ একটু ঘাটতি রয়েছিল। তারপরেও তো ম্যানেজ করে নিয়েছি। আর পরিবারের সবার সাথে একসাথে মিলেমিশে খাওয়া-দাওয়া করলেই কিন্তু আনন্দ। সেটা কেমন হয়েছে, খেতে কেমন লাগছে, দেখতে কেমন হয়েছে। আর এটা কিন্তু একদমই ম্যাটার করে না। মনে হয় যে একসাথে যেহেতু খাচ্ছি সবই খুব মজা লাগছে। আর বাড়িতে কিন্তু সবকিছুই খুব টাটকা পাওয়া যায়। আর আমার শ্বশুরের এলাকাটা তো আপনারা অনেকেই দেখেছেন। এখানে যতগুলো যাই কেনাকাটা করি না কেন সবকিছু একদম ফ্রেশ পাওয়া যায়। এই তো এখন ইফতারের প্রত্যেকটা আইটেম টেবিলে নিয়ে এসেছি। আর এই তো সবগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই তো এগুলোই ছিল আমাদের ইফতার আয়োজন আলহামদুলিল্লাহ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।